দর্শক দেখুন, আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি। যুক্ত করা হলো মুখ্যমন্ত্রী কলকাতার সিপির নাম। নিচে লেখা, একটি মামলা ইডির তরফে দায়ের করা হয়েছে, অপর মামলাটি দায়ের করেছেন ইডির 3 আধিকারিক। 2 মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি মানে রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মানে মনোজ ভার্মা এবং দর্শক যেটা জানতে পারা যাচ্ছে ডিসি সাউথ কলকাতা পুলিশের প্রিয়ব্রত রায়, তাকেও যুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা হওয়ারই ছিল এবং খবরে ছিল, সেই মতো আমি তো আগেই খবরটা করেছিলাম যে সুপ্রিম কোর্টে গেছে ইডি এবং সেখানে অনেকের নামই যুক্ত করতে চলেছে যারা কাজে বাধা দিয়েছেন, তাদের মধ্যে মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজি বা পুলিশ কমিশনার বা অন্যরা। তো দর্শক, আজকে যে খবর সামনে এসছে যে হ্যাঁ সত্যিই সেই মতোই ইডি মামলা ঠুকেছে সুপ্রিম কোর্টে। 2টো মামলা হয়েছে, একটা হচ্ছে ইডি নিজেদের তরফ থেকে অফিসিয়ালি মামলা দায়ের করেছে, আর যারা এসছিলেন ইডির যারা অফিসার যারা এসছিলেন তারাও 3 আধিকারিক, একজন হচ্ছেন নিশান্ত কুমার, আর একজন হচ্ছেন বিক্রম অহলওয়াত এবং আরও একজন প্রশান্ত চন্ডিলা, তারাও মামলা করেছেন। আসলে তাদেরকেও তো বাধা দেওয়া হয়েছে না ব্যক্তিগতভাবে, এবং অনেক সব উল্টোপাল্টা কথাও বলা হয়েছে, ভয় দেখানো হয়েছে, নানানভাবে সব সমস্যা তৈরি করা হয়েছে, ফলে তারাও মামলা করেছেন মানে ব্যক্তিগতভাবে। বুঝতে পারছেন, 2টো মামলা, একটা হচ্ছে ইডি অফিসিয়ালি করেছে, ইডির তরফে অফিসিয়ালি, আর হচ্ছে যারা এসছিলেন যারা আধিকারিক ছিলেন তাদের তরফ থেকে 3 জন আরও একটা মামলা করেছেন, এবং 2টো মামলাতেই এই সব নামকে ট্যাগ করা হয়েছে। এবার বোঝো ঠেলা, কোথায় কোথায় বাড়িটা কোথায় দেখেছিলেন না দর্শক? আমি তো কালকে দেখিয়েছিলাম না, এই যে বগল দাবা করে ফাইল আনার আগে গাড়ি থেকে নেমে কোথায় যে কোথায় বাড়িটা কোথায়, ওই যে প্রতীক জয়নের ফ্ল্যাটটা কোথায় বলে একবারে পুলিশ যারা সব ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করে এগিয়ে গেলেন, তারপরে ঢুকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে চলে এলেন। যখন এলেন তখন দেখলাম বগলে সবুজ ফাইল, বগল দাবা করে নিয়ে চলে এসছেন এবং নিজেই বলেছিলেন আমি এই নিয়ে এসছি ওই নিয়ে এসছি। শুনবেন, আমি এই অংশটা আজকে আরও একবার শোনাই কি নিয়ে এসছেন, কারণ এখন তো অনেকে অস্বীকার করছেন না, কেউ বলছেন যে ইডির অফিসাররা নাকি সব ওনার হাতে তুলে দিয়েছেন। টিএমসি লোকেরাও দেখছি বলছেন যে ফাইল চোর কেন বলা হচ্ছে, ফাইল চুরি কেন বলা হচ্ছে, উনি কি নিজের থেকে নিয়ে এসছেন, মানে ছিনিয়ে নিয়ে এসছেন, অফিসাররা তো ওনার হাতে তুলে দিয়েছেন। ভাবুন দর্শক, অফিসাররা গেছেন তদন্ত করতে, তারা তাদের মতো করে সব কিছুকে সিজ করার চেষ্টা করছিলেন, উনি মাঝখানে ঢুকে সব নিয়ে চলে এলেন, বলা হচ্ছে কিনা অফিসাররা ওনাকে হাতে তুলে দিয়েছেন। তো হাতে তুলে দিয়েছেন আর অফিসাররা মামলা ঠুকে দিলেন এমনি। আচ্ছা, উনি সেদিন কি বলেছিলেন দর্শক দেখুন, ওখান থেকেও পরিষ্কার হয়ে যাবে যে অফিসাররা কি ওটা ওই সব তুলে দিয়েছেন নাকি উনি ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, ওনার কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন দর্শক কি বলেছিলেন বেরিয়ে এসে। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he's the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. ইডির অফিসাররা তুলে দিয়েছিলেন, এই কথা শুনে কি তাই মনে হলো উনি সব নিয়ে চলে এসছেন? নিজেই তো বলছেন ইডির অফিসাররা তুলে দিলেন হাতে ওনার হার্ড ডিস্ক, মোবাইল ফোন, সব মোবাইল ফোনটাও তুলে দিয়েছেন অফিসাররা ওনার হাতে। সব ন্যাকামো চলছে, জোর করে ছিনিয়ে নিয়ে চলে আসা, একজন মহিলা হিসেবে মানে অ্যাডভান্টেজ নিয়ে
নাকামা হচ্ছে। তো ইডি বলে যেটা মানে ইডির যে অবস্থান দেখতে পাচ্ছি, ইডি ছাড়ছে না এবং ইডির কাছে একটা বড় সুযোগ হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে চলে যাওয়ার। কারণ এখানে কলকাতা হাইকোর্ট তো শুনছিল না সেই অর্থে। শুভ্রা ঘোষ বিচারপতি উনি প্রথম দিন শুনতে পারেননি, বলেছেন যে এত ভিড় কী করে শুনবো, 4 দিন 5 দিন সময় উনি মানে পরে ডেট দিয়েছিলেন, 4-5 দিন 14ই জানুয়ারি শুনবো বলে। এতদিন তো নষ্ট করা যাবে না, তো না, কারণ উনি সব নিয়ে চলে এসছেন, কী করছেন না করছেন তথ্য তো লোপাট হয়ে যাবে। তো ইডির কাছে একটা সুযোগ এসে গেছিলো যে যখন এখানে শুনছে না সিঙ্গেল বেঞ্চ এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে বলেও কিছু লাভ হয়নি, তো চলে গেছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দেওয়া হয়েছে, এখন সেখানে সব নামকে ট্যাগ করে দেওয়া হয়েছে। আমি গেছিলাম পার্টির নেত্রী হিসেবে কী করতে যাবেন? নেত্রী হিসেবেও কি যাওয়া যায়? একটা বিষয়, একটা তদন্ত হচ্ছে, আপনি যেতে পারেন বা গিয়ে এরকম ছিনিয়ে নিয়ে চলে আসতে পারেন, আবার এসে বড়াই করে বলছেন আমি এইগুলো নিয়ে চলে এসেছি। নাকামো চলছে। নেত্রী হন আর পুলিশ মন্ত্রী যে হিসেবে যান না কেন, তদন্তে বাধা দিয়েছেন, ফলে এই কেসে নাম যুক্ত হবেই। আর সঙ্গে যারা ছিলেন ওই আইপিএস বা যারা পুলিশ অফিসার, তাদেরও ভুগতে হবে। এই যে পার্টি করা হয়েছে মানে তাদেরকেও ভুগতে হবে, কিছু করার নেই। ফলে দর্শক এখন সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা চলে গেল। এবং গতকাল তো দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি, শুধু পুলিশের উপরের অফিসাররাই না, আরও অনেকের নাম শুভেন্দু অধিকারী সামনে এনেছেন যে কারা মুখ্যমন্ত্রীকে সেই দিন এই ফাইল চুরির কেসে মানে সাহায্য করেছেন। আর টিএমসি যারা বলছেন যে ইডি অফিসাররা সব তুলে দিয়েছেন, আমরা কি ছিনতাই করেছি? ওরা ছিনতাই করতে এসেছিল, ওরা চুরি করতে এসেছিল, এটা টিএমসির কেউ বলছেন। দর্শক, এই মুখ্যমন্ত্রী তো এই কথাটা বললেন, তার সঙ্গে নিশ্চয়ই আরও একজনের ছবি আপনাদের চোখে ভাসছে। এই যে দেখুন নিচের দিকে যার ছবিটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি কীভাবে ফাইল বগল দাবা করে নিয়ে ছুটছিলেন গাড়িতে রাখার জন্যে, কীভাবে ছুটছিলেন তাড়াহুড়ো করে, যেতে যেতে কিছু ফাইল পড়েও যাচ্ছিল, কেমন ছুটছিলেন। এই অফিসাররা তুলে দিয়েছেন, অফিসার সব বোকা, তারা এসছেন তদন্ত করতে তারা হাতে তুলে দিয়েছেন। তুলে দেওয়া না, ছিনিয়ে নেওয়া, ডাকাতি করা, এইসব করা হয়েছে। অনেকে দেখছি আপনারা বলছেন যে ফাইল চোর কেন বলছেন, ফাইল ডাকাত বলবেন তো, উনি তো জোর করে নিয়ে এসছেন। হ্যাঁ, কথা অনুযায়ী সেটাও বলা যায়। তো যাই হোক, এখানে যেহেতু বাংলায় বিষয়টা অনেক প্রভাব, অনেক ক্ষমতা, অনেক বল প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, বা অনেক ওই পুলিশের এটাকে তিনি ইউজ করেছেন। কিন্তু ক্ষমতা না সব জায়গায় মানে এরকম আছে যে একটা সময় গিয়ে কিন্তু ক্ষমতা শেষ হয়ে যায়, চলে না, সব ক্ষমতা সব জায়গায় চলে না। এখানে কলকাতা বাংলাতে খুব ক্ষমতা দেখালেন, হাইকোর্টেতেও অনেক ক্ষমতা দেখিয়েছেন, এজলাস একেবারে ভর্তি করে হিয়ারিংটাই পণ্ড করে দেওয়া। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এজলাসে বসে পড়েছিলেন, একজন মন্ত্রী তিনি এজলাসে বসে রয়েছেন। তো সেখানে কি হিয়ারিংটা হবে? তো প্রভাব এখানে যত খুশি খাটিয়েছেন, ফলে মামলা এখন দিল্লিতে চলে গেছে। এবার দিল্লিতে যান, কত প্রভাব খাটাতে পারেন। তবে এমন একটা ডকুমেন্ট হয়ে গেছে, এখান থেকে মানে বাঁচার কোনো রাস্তা নেই। দেশে যদি একটা মিনিমাম আইন থাকে, যে কোনো দেশে এই তদন্তে বাধার ব্যাপারে একটা মিনিমাম যদি আইন থাকে, সেখানে মানে যে মানে ডকুমেন্ট উনি নিজে তৈরি করে দিয়েছেন, বাঁচার কোনো রাস্তা নেই। ফলে আমরা অপেক্ষা করছি সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের দিকে, দেখা যাক কী হয়। তবে আবার বলছি, আমরা এখন ইদানিংকালে বলবো যে এমন একটা কেস, কয়লা পাচারের মতো কেস, যে কেসে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটাও জড়ালো। হয়তো আপনারা অনেকে জড়িয়ে বলতেন আকার ইঙ্গিতে আন্দাজ করে, কিন্তু এবার ডিরেক্টলি কেসের নামটা জড়াচ্ছে। এবং এই যে ফাইল চুরি, এইসব ব্যাপারে সিবিআই তদন্তের মানে দাবি জানাবে সুপ্রিম কোর্টে। ইডি জানিয়েছে যে সিবিআইকে যুক্ত করা হোক, তাদেরকে দিয়ে তদন্ত করা হোক, ফাইল চুরি, ফাইল ছিনতাই বা ফাইল ডাকাতি যাই বলেন না কেন এই কেসেদের। ফলে এই রকম মামলাতে মুখ্যমন্ত্রীর নামটা ডিরেক্টলি এফআইআরে ঢুকছে। সুতরাং এবার বুঝবেন ঠেলা, কত ক্ষমতা আপনার সে তো আমরা দেখব। আর ক্ষমতাচ্যুত হয়ে গেলে 26-এ তারপর তো অনেক কিছুই দেখার আছে। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন। সুপ্রিম কোর্টে যেভাবে মুভ করছে ইডি, আপনারা কি চান, আপনারা আর কি চান, ইডির সম্পর্কেও কিছু সাজেশন থাকলে বলতে পারেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।